ভাইয়া, হাসান ভাইয়া, দরজা খোলো। ভাইয়া, দরজা খোলো। আয়েশা, তোমার উচিত ছিল দরজা নক করে বাইরে অপেক্ষা করা। তুমি কি জানো, কাউকে না জানিয়ে তার রুমে প্রবেশ করা আদবের মধ্যে পড়ে না? দুঃখিত ভাইয়া, আমি তো জানতাম না। আমি শুধু তোমাকে ডাকতে এসেছিলাম। ঠিক আছে, কিন্তু মনে রাখবে, আদব শেখা খুব জরুরি। আরে, আমি তো ঘুম থেকে উঠে দোয়া পড়তেই ভুলে গেছি। আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয়েশা, তুমি কি ঘুম থেকে উঠে এই দোয়া পড়েছো? না ভাইয়া, আমি তো এই দোয়া এখনো শিখিনি। তাহলে চলো এখনই শিখে ফেলি। আমার সাথে বলো, আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ। এখন থেকে আমি প্রতিদিন এই দোয়া পড়ব, ইনশাআল্লাহ। এভাবেই ছোট ছোট আমল শিখে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। গল্পের বার্তা, রুমে প্রবেশের আগে অনুমতি নেওয়ার আদব শেখানো, ঘুম থেকে উঠার সুন্নাত দোয়া শেখানো, বড়দের মাধ্যমে ছোটদের ইসলামিক শিক্ষায় উৎসাহ দেওয়া। দোয়াটি বেশি বেশি অন্যদের মাঝে শেয়ার করুন, যেন তারাও দোয়াটি শিখতে পারে। মজার মজার ইসলামিক ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।